আসসালামু আলাইকুম। এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন, যেটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সুতরাং এগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত। এখানে 15টি নৈর্ব্যক্তিক আমরা দেখতে পাচ্ছি, 15টি 15 মার্ক। তো একটু আমি পড়ে দিচ্ছি। জীব পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে কি বলা হয়? বিবর্তন, অভিযোজন, প্রবর্তন, জীববৈচিত্র্য। 4টি অপশন আছে, যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। জীববৈচিত্র্যের হটস্পট সম্বলিত অঞ্চল হলো এখানে নিঝুম দ্বীপ, মাদাগাস্কার, তারপর হচ্ছে গালাপাগোস দ্বীপপুঞ্জ, উপরের সবগুলো। 3 নম্বর, নাইট্রোজেন অণুর সংকেত কোনটি? N2। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের থেকে প্রায় কত গুণ বেশি? তারপর কোন অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়া। চিনির সংকেত কোনটি? এইটা C12, H22, O11। তারপর সাইটোপ্লাজমের গাঠনিক উপাদান কোনটি? প্রোটিন। তাপ পরিবহন সবচেয়ে ভালো হয় কোন ধরনের পদার্থে? কঠিন পদার্থে। আলো থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি হয় কোথায়? জেনারেটরে। তো এভাবে তোমরা এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিও। এগুলো প্র্যাকটিস করলে তোমাদেরই ভালো হবে, কারণ এই রিলেটেড কোশ্চেন যদি তোমাদের চলে আসে তাহলে পারবে। এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন 10টি থাকবে। সমুদ্র, নদী, হ্রদ, তারপর হাওর, বাওর ও জলাভূমি অঞ্চলের বায়োমকে কি বলে? যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে কি বলে? ক্রোমোজোমে কোন বংশগতির উপাদান থাকে? ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ইলেকট্রনের চার্জ কিরূপ? যেসব জীবের দেহ শুধু একটি কোষ দিয়ে গঠিত সেগুলো কি ধরনের জীব? এককোষী জীব। প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হওয়াকে কি বলে? যেসব দ্রবণে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় না সেগুলো কি বলে? তো এইভাবে তোমরা এই প্রশ্নগুলো সলভ করে রাখবে, যাতে এই রিলেটেড কোশ্চেন আসলে পারো। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 10টি, 10 দুগুণে 20 মার্ক এখানে থাকবে তোমাদের জন্য। তারপর গ বিভাগ, এখানে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন থাকবে 5টি, 5টার মধ্যে 3টার উত্তর দিতে হবে। 3 5 15 মার্ক। এখানে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছ। চিত্রসহ T2 ফাস্ট ভাইরাসের গঠন বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। অদৃশ্য প্রতিবেশীরা আমাদের যেমন উপকার করে তেমনি স্বাস্থ্য ঝুঁকি ও তৈরি করে। ছাঁকন একটি পৃথকীকরণ পদ্ধতি বিশ্লেষণ করো। এভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হবে তোমাদের। তারপর ঘ বিভাগে এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। তারপর 3 নম্বর, এই চিত্র দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা প্রাণী কোষ, একটা উদ্ভিদ কোষ দেয়া আছে। তো এইটা প্রাণী কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তো আশা করি বুঝে গিয়েছো কিভাবে তোমাদের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন হবে। আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব, যাতে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো।